অল্পের জন্য আমরা রক্ষা পেয়েছি, না হলে কৃত্যা আমাদের। কে আপনারা? আমি দেবরাজ ইন্দ্র, আর এনারা স্বর্গের সমস্ত দেবতারা। ও, আপনারাই দেবতা? আপনারাই আমার পিতামাতার প্রাণ নিয়েছেন, আমি আপনাদের কিছুতেই ছাড়বো না। আগে আমার কথা শোনো বৎস। তোমার পিতা মহামুনি দধিচি আমাদের পরম পূজ্য। তবু আপনারা তার প্রাণ নিতে কুণ্ঠাবোধ করলেন না। তুমি ভুল অর্থ বার করছো বৎস। তোমার পিতা দেবতা আর মানুষের সুরক্ষার জন্য নিজের দেহত্যাগ করেছেন মাত্র। তার এবং তোমার মাতার আত্মা স্বর্গের উচ্চতম স্থানে বিরাজ করছে। কি বলছেন আপনি দেবরাজ? দেবরাজ ইন্দ্র ঠিকই বলছেন বৎস। তোমার পিতার হাড় থেকে তৈরি বজ্র দিয়ে আমি সমস্ত অসুর কুলকে পরাস্ত করেছি। এই দেখো সেই বজ্র। এই বজ্র আমার প্রধান অস্ত্র। কিন্তু আমার পিতামাতা যদি আত্মারূপে বিরাজ করেই থাকেন, তাহলে তারা আমায় দেখা দেন না কেন? এতদিন তার সময় হয়নি তাই, তবে এখন সেই সময় হয়েছে। কারণ পিতৃমাতৃ ভক্তির জন্য তুমি আমার উদ্দেশ্যে যে কঠোর তপস্যা করেছো, তাতে তারা বড়ই প্রীত। পিপ্পলাদ বৎস, ওই চেয়ে দেখো, ওনারা স্বর্গ রথে আসছেন। পিতা, মাতা, পিতা, পিতা, মাতা। ওঠো পুত্র, ওঠো। সংসারের কল্যাণের জন্য আমাদের সকলের আবির্ভাব, তাই তার জন্য দেহত্যাগ করা কোনো দুঃখের বিষয় নয়, সে মহাগৌরবের। তুমিও তোমার সমস্ত জীবন সংসারের কল্যাণে উৎসর্গ করো, এটাই আমার ইচ্ছে। যথা আজ্ঞা পিতা, আমি আপনার আদেশ প্রতি মুহূর্তে পালন করব। পুত্র আমার, ভালো থেকো, কখনো কাউকে কষ্ট দিও না। যথা আজ্ঞা মাতা। বৎস পিপ্পলাদ, এবার তোমার দানবকে থামাও, না হলে যে আমরা আর স্বর্গে ফিরতে পারবো না। আমার সমস্ত গ্লানি আজ মুছে গেছে। আজ আপনাদের প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই। আপনারা নিশ্চিন্তে স্বর্গে ফিরে যান। কৃত্যাকে আমি আপনাদের আর কোনো অনিষ্ট করতে দেব না। তোমার মঙ্গল হোক।